আমরা এখান থেকে এখন ব্লগ শুরু করছি। আমরা যাচ্ছি আজকে বের করতে। কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে পাবে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। হ্যাঁ, আমরা সেই দেশেই চলেছি। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা যাচ্ছি বসন্তকালে, অর্থাৎ বসন্তের ছোঁয়া পেতে আমরা চলেছি শান্তিনিকেতন। সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা রয়েছি এখন ব্যান্ডেল স্টেশনে এবং প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেনের টাইম এবং ট্রেনের নাম যখন লিস্টে দেবে সেই মতন আমরা প্ল্যাটফর্মে চলে যাব। আমরা যেহেতু প্রথমবার শান্তিনিকেতন যাচ্ছি, তাই আমাদের ঠিক জানা ছিল না এই ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেয়। তাই জন্য আমরা টাইমের একটু আগে এসেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম এবং ওয়েট করছিলাম ট্রেনের টাইম হলো সকাল 6:40। এখন ঘড়িতে 6:40 বাজতেও চললো, কিন্তু এখনও ট্রেন এসে পৌঁছায়নি। এখনও ট্রেন আসতে দেরি আছে, তাই জন্য আমরা এখন ওয়েট করছি প্ল্যাটফর্মে। गाड़ी संख्या 37224 डाउन बैंडल हावड़ा लोकल अपने निर्धारित समय। ट्रेन नंबर 37224 डाउन बैंडल हावड़ा लोकल will depart at its scheduled time at 6. May I have your attention please? ট্রেন নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পর এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ ট্রেনের টাইম ছিল 6:40 আর ট্রেন এলো 7:05। আর সেই মতন আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে কিছু ট্রেনের টাইম আমি এখানে শো করে দিলাম এবং ট্রেনের নাম তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। এখানে যে ট্রেনের নামগুলো রয়েছে এগুলো সবই হাওড়া থেকে ছাড়ার টাইম রয়েছে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস এই দুটো ছাড়ে শিয়ালদা থেকে। ব্যান্ডেল থেকে বোলপুরের দূরত্ব যেহেতু বেশি ছিল না, তাই জন্য আমরা এসিতে বুক না করে নর্মাল বুক করেছিলাম এবং এটা ছিল সেকেন্ড ক্লাস, যার ট্রেনের টিকিটের ভাড়া পড়েছিল 75 টাকা করে। আর ট্রেনের ভেতরটা কেমন ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এবং ট্রেনের ভেতরে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ব্যাগ রাখারও সুব্যবস্থা রয়েছিল। আর এটা যদি এসিতে বুক করতে তোমরা, তাহলে তার ভাড়া পড়তো 500 টাকা করে। তাছাড়া স্লিপার, চেয়ার কার সমস্ত ধরনেরই রয়েছে, সেক্ষেত্রে ভাড়াটাও একটু বেশি রয়েছে, 145, 200 সামথিং এরকম ভাড়া রয়েছে। আর ওয়েদারটাও সেদিনকে দারুণ ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। তো পাশ দিয়ে এখন বন্দে ভারত ট্রেন ক্রসিং করলো, আর সেটা দেখলাম, একটুখানি মুহূর্তটা ক্যামেরাবন্দি করলাম। আর এখন ট্রেন ঢুকেছে বর্ধমান স্টেশনে। এখানে এখন 3-4 মিনিট মতন ট্রেন হয়তো দাঁড়াবে। দেখো একটু দিয়ে করো ক্যামেরা ফোনটা। ট্রেন এখন বর্ধমান স্টেশন থেকে ছাড়লো, ঘড়িতে বাজে 8টা। আর এখন দেখছিলাম আমরা ট্রেনের গতিবেগ কতটা রয়েছে, 90 থেকে 100-র মধ্যে রয়েছে এবং এর থেকে হাই স্পিডেই চলবে। আর ট্রেন খুব স্পিডেই যাচ্ছিলো তাড়াতাড়ি পৌঁছানোর জন্য হয়তো। আর ওদিকে আমার 2 শাশুড়ি ওখানে গল্প করছে, তো আমরা খুব এনজয় করতেই যাচ্ছিলাম। আর ওয়েদারটাও দারুণ ছিল আজকে। ঘড়িতে বাজে এখন 8:47, সকাল 8:47। আর আমরা পৌঁছে গেছি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। পৌঁছানোর কথা ছিল 8:40, তাও ঠিকঠাক টাইমেই মোটামুটি ট্রেন পৌঁছে গেছে। এখন আমরা স্টেশনের বাইরের দিকে যাব এবং টোটো স্ট্যান্ডে গিয়ে আগে আমরা টোটো ধরবো, তারপর আমরা বাদবাকি জায়গাটা ঘুরে দেখব। তো চলো বেরিয়ে পড়া যাক এখন স্টেশন থেকে। স্টেশনের ভেতরে এরকম ওয়েটিং রুম রয়েছে, যেখানে তোমরা কিছুক্ষণ রেস্ট নিতে পারো বা বিশ্রামও নিতে পারো। আর তাছাড়া এসি রুমও রয়েছে, সেখানে ভাড়া হচ্ছে পার আওয়ার 20 টাকা করে। আর তাছাড়া এখানে খাবার দাবারেরও মনে হয় ব্যবস্থা রয়েছে, দেখে যা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। গোলপাড়া আরে টোটো স্ট্যান্ডে চলো।
বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। গ্রাম বাংলার একটা সুন্দর চিত্র ফুটে উঠেছে এখানে। তাছাড়া এখানে রয়েছে শান্তিনিকেতনের বিভিন্ন হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের দোকান। তাছাড়া ছোট্টখাট্ট আরও দোকান রয়েছে স্টেশনের ভেতরের দিকেও। আর এই স্টেশনের একদম বিপরীত দিকে রয়েছে গীতাঞ্জলি মিউজিয়াম। তবে আমাদের এখন যেহেতু হাতে সময় নেই, আগে আমরা হোটেলে পৌঁছাবো, তাই জন্য আমরা গীতাঞ্জলি মিউজিয়ামটা ঘুরে দেখতে পারলাম না। তবে ইচ্ছা আছে নেক্সট টাইম যখন আসবো অবশ্যই গীতাঞ্জলি মিউজিয়ামটা ঘুরে দেখব। এই যে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং, লাইট কালারের একটা অফ হোয়াইট কালারের মধ্যে, ওটাই হলো গীতাঞ্জলি মিউজিয়াম। তো এখন আমরা টোটো ঠিক করছি এবং দেখি টোটো ভাড়া কেমন বলে। তবে একটা কথা বলে রাখি, এখানে টোটোওয়ালারা কিন্তু অনেক বেশি ভাড়া চায়। খুব সাবধানে, এখানে প্রতারিত হওয়ার চান্স রয়েছে। তো খুব সাবধানে টোটো বুকিং করো। এবং হোটেলের সাথেও এদের একটা কানেকশন থাকে, তো সেই মতন সব কিছু বুঝে শুনে ঠিকঠাক করবে। কি বলছো তুমি? বলো এখন আমরা কোথায় যাচ্ছি? বলছে আমাকে, বলে ফেলো কোথায় যাচ্ছি। বলো শান্তিনিকেতন এসছি। বলো শান্তির খোঁজে। বলো রবি ঠাকুরের দেশে এসছি আমরা। ঠিক আছে, তুমিও করে নাও সানগ্লাসটা। কোথায় একটু ঘুরে নেই। আরাম লাগে, ওই জন্যই আমি না, এখন তো ফটো তোলা যাবে না, গাড়ি চলছে। শান্তিনিকেতনে তো তাই। শান্তিনিকেতন মানেই তো ঠান্ডা, মানে শান্তি, গাছপালা ভর্তি। এখন বাজে ঘড়িতে 9:02। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, মানে হোটেলের দিকে যাই। আচ্ছা চশমাটা দেখো আমার ছেলে। ওখানে নামলাম, মানে ঘড়ি নামানোর কথা ছিল 8:40 না, 8:30 ট্রেন পৌঁছালো হচ্ছে বোলপুর স্টেশনে 8:50-55 নাগাদ। আর বাইরে বেরিয়েই আমরা 20 মিনিট মতো লেট হয়েছে, মানে ওখানে লেট হয়েছে বলে এদিকে টাইমটা হলো। আর বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে গেছি। তো এখন হোমস্টের দিকে যাচ্ছি। বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, এটা মানে গ্রন্থাগার, তাই তো, লাইব্রেরি। বিশ্বভারতীর ভেতরে যাওয়ার রাস্তা, বিল্ডিং গুলো। নাম কি কাকু? ও হ্যাঁ, সহজ পাঠ বই যে বট গাছ আছে, পাহাড়ি এটা। আজকে আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে এই ছোট্ট জার্নিটা, ব্যান্ডেল টু বোলপুর স্টেশন আসার এই ট্রেন জার্নিটা। আর তোমরা যদি কখনো ঘুরতে আসো শান্তিনিকেতনে, অবশ্যই একটু মানে শীতকালের দিকে আসার চেষ্টা করো। আমাদের মতন এরকম গরমকালে বা বসন্তকালে একদম শেষের দিকে এসো না। আমরা সত্যি এসে খুবই ভুল করেছি, কারণ এখানে খুবই গরম। তো যাই হোক, এইটুকুনি একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ইনফরমেটিভ কিছু ব্লগ রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিও। আর আমরা আমাদের প্রধান যে গন্তব্য, মানে যেখানে আমরা থাকবো, সেই হোটেলে পৌঁছে গেছি। তো চলো হোটেলটা কেমন সেটা ঘুরে দেখি, আর নেক্সট ব্লগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।